দক্ষিণ পশ্চিম আফ্রিকার ঘন জঙ্গলের গভীরে আজও টিকে আছে এক রহস্যময় জনগোষ্ঠী। তাদের জীবন, সংস্কৃতি আর অস্তিত্ব আধুনিক সভ্যতার আলোর বাইরে। তাদের গায়ের রং কালো, উচ্চতা মাত্র 4 ফুটের মতো, কিন্তু তাদের ইতিহাস হাজার বছরের পুরনো। তারা কেউ শিকারী, কেউ সংগ্রাহক, কেউ বা বনকে মা জেনে পূজা করে চলে দিনের পর দিন। এরা হলো পিগমি, এক বিস্ময়কর মানব গোষ্ঠী যাদের কথা অনেকেই জানে না। তারা আফ্রিকার বুকে আজও বাঁচিয়ে রেখেছে এক অনন্য ধরনের জীবনধারা। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কে এই পিগমি জাতি, কোথা থেকে এসেছে তারা, কেমন তাদের জীবনযাপন, বিশ্বাস, সংগ্রাম আর ভবিষ্যতের গল্প। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমাই থেকে, যার অর্থ হাতের কনুই পর্যন্ত উচ্চতা বিশিষ্ট। পিগমি জাতিগোষ্ঠীর মানুষরা মূলত আফ্রিকার বিভিন্ন অরণ্য অঞ্চলে বাস করে। তাদের গড় উচ্চতা প্রায় 4.5 ফুট বা 137 সেন্টিমিটার। তবে পিগমিরা একটি একক জাতি নয়, তারা একটি গোষ্ঠীভুক্ত শব্দ যা একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র জাতির প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে ভাষা, সংস্কৃতি ও জীবনধারায় ভিন্নতা থাকলেও মূলত বেঁচে থাকার পদ্ধতি, শারীরিক বৈশিষ্ট্য এবং অরণ্য নির্ভর জীবন ব্যবস্থা তাদের একত্রিত করে। পিগমি আদিবাসী অন্য নৃগোষ্ঠীদের থেকে স্বতন্ত্র একটি জাতি, যারা তাদের প্রাচীন জীবনধারা এখনও বজায় রেখেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের উপাদানটি কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এ কারণেই তারা স্বাভাবিকদের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে। পিগমিরা সাধারণত 13 বছর বয়স পর আর লম্বা বেড়ে ওঠে না, যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝতে ওঠাই কষ্টকর হয়ে যায়। পিগমি জাতি নিজেদের পা নামে সম্বোধন করে থাকে, যার অর্থ হল মানুষ। মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো জানেই না, কারণ সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই। তারা নিজেদের পা হিসেবেই জানে। দক্ষিণ পূর্ব এশিয়ায় কিছু কিছু জায়গায়ও পিগমিদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের ইয়োতে আদিবাসীরাও মূলত পিগমি মানবগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই জাতি। শিকারের অভাব, বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় বিলুপ্ত প্রায় পিগমি সম্প্রদায়। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো, তাই এদের ঘরবাড়িও ছোট ছোট। এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বাস করে না। ছোট ছোট দলের এরা একজনের নেতৃত্ব জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গায় পরিবর্তন করে। পিগমি যেহেতু জঙ্গলে থাকে, তাই এদের খাবার তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনো ফল। তবে ফলমূল ছাড়াও সব ধরনের চতুষ্পদ প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করেন। খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায়। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে, আর এ দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারী হতে হয়। জঙ্গলে বসবাসের ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বন মানুষ বলে অভিহিত করলেও পিগমিরা বন মানুষ নয়, বরং তারা আমাদের মতোই রক্তে মাংস গড়া মানুষ। মানুষ তাদের যতটা হিংস্র ভাবে, তারা ততটা হিংস্র নয়। যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বলেই চলে। এমনকি তারা নিজেরাও কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হন না। বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। প্রায় প্রতিটি উৎসব এবং শিকারের আগে পরে তারা গান ও নৃত্য করে। রোগবালাই হলে পিগমিরা কখনোই ওষুধ খায় না।
অনেক সময় তাদের জন্য চিকিৎসা বা ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তাদের ধারণা ওষুধ খেলে তার পরের দিনই সে ব্যক্তি মারা যাবে। কোনোভাবেই তাদেরকে ওষুধ খাওয়ানো সম্ভব হয়নি। জঙ্গলে থাকে তাতে কি, বিয়ারটা কিন্তু ভালোই চেনে পিগমিরা। সপ্তাহে একদিন জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে বাজারে বিক্রি করে আর কিনে নিয়ে যায় প্রচুর বিয়ার আর হ্যাম, যা হলো এক ধরনের তামাক। পিগমিদের বর্ণনা সাহিত্য থেকে শুরু করে কোথাও খুব একটা ইতিবাচকভাবে আসেনি। সবার বর্ণনাতে পিগমিরা এসেছে শুধুই খর্বকায় গোষ্ঠী হিসেবে। নিজেদের এমন আকৃতির এবং গায়ের রঙের জন্য সবসময় বর্ণবাদের শিকার হয়েছে এই জাতি। 1900 সালেও বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে দেওয়া হতো। নারী পিগমিদের যৌনদাসী রাখার ইতিহাসও বেশ প্রচলিত এবং পুরনো। রুয়ান্ডা গণহত্যার সময় 1/3 পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া যায়। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এ জাতির অস্তিত্ব আজ বিপন্নপ্রায়। ইদানিং বন জঙ্গল কেটে ফেলা আর তাদের আবাসস্থলকে ন্যাশনাল পার্কে পরিণত করায় পিগমিরা এখন খুবই বিপর্যয়ের সম্মুখীন। তাই অনেকে তাদের আদিনিবাস ছেড়ে এখন গ্রামের দিকে এসে বসবাস করা শুরু করেছে। কিছু এনজিও এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। ক্যামেরুন, কঙ্গো ও উগান্ডায় কিছু পিগমি গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় এবং আইনি সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে। তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের পরিচয় রক্ষা করা এবং একই সাথে পিগমিদের বিশ্বের সাথে সংযোগ স্থাপন করা। পিগমি আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা শুধু প্রযুক্তি নয়, বরং অবস্থান, সম্মান আর মানবতা। তাদের প্রতিটি গান, প্রতিটি গল্প, প্রতিটি জীবন এক জীবন্ত ইতিহাস। যারা অরণ্যে থাকে তারা সভ্যতার বাইরে কেউ নয়, বরং তারা সভ্যতার শিকড়, তারা প্রকৃতির আসল সন্তান। আমাদের উচিত তাদের অস্তিত্বকে রক্ষা করা, না হয় একদিন আমরা শুধু বইয়ে পড়ব এক সময় এক জাতি ছিল, নাম ছিল পিগমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।